আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মেজবানি মশলা দিয়ে গরুর মাংসের রেসিপি। ঈদ স্পেশাল এই রেসিপিটি যদি আপনারা একবার ট্রাই করেন বাসায়, সবাই কিন্তু অনেক প্রশংসা করবে আপনার। তো এই মাংসটা রান্না করেছিলাম আমি 2.5 কেজি মাংস দিয়ে। আপনারা বাড়িয়ে বা কমিয়ে মাংস এখানে রান্না করতে পারেন। তো এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি আধা কাপের মতো, দিয়ে এখন কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে 2টা তেজপাতা এভাবে কেটে দিয়েছি, আর এখানে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি এখানে কালো যে এলাচগুলো থাকে সেই এলাচগুলো 3টা দিয়েছি। 1 কাপ পরিমাণে এখানে পেঁয়াজ দিয়েছি, দিয়ে এগুলোকে এখন আমি ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো যখন একটু কালার চলে আসবে সেই পর্যন্ত কিন্তু আমার এখানে পেঁয়াজগুলোকে জাল করে নিতে হবে। একটু পরপর নেড়ে চেড়ে সুন্দর করে আমি ফ্রাই করে নেব পেঁয়াজগুলোকে। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এতে করে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে। এখন এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি। হলুদ দিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া এখানে দিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, লবণ দিয়েছি 2 টেবিল চামচ। এই তো মশলাগুলো দিয়ে তেলের মধ্যে এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। কিছু সময় তেলের মধ্যে এভাবে নেড়েচেড়ে নেবেন, এতে করে মরিচটা খুব বেশি ঝাল লাগবে না, আর তরকারি কালারটাও খুবই সুন্দর আসবে। তো মশলার মধ্যে এভাবে তেলের মধ্যে আমি কিছু সময় মশলাটাকে জাল করে নিয়েছিলাম। এখানে 1-1.5 মিনিট ধরে জাল করে নিতে হবে। এরপরে এখানে আমি পানি দিয়ে দিব। এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। ভিডিওর মাঝে কোনো শব্দ আসলে প্লিজ স্কিপ করে যাবেন। তো এই তো পানিগুলো দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে। এখন এখানে মেজবানির মশলা 2 চামচ পরিমাণে দিয়েছি। অতিরিক্ত মশলা ব্যবহার করিনি। তারপরও যেই মশলাগুলো ব্যবহার করলেই না সেগুলো তো অবশ্যই দিতে হবে, তা না হলে গরুর মাংস খেতে ভালো লাগবে না। আর গরুর মাংসে অবশ্যই এরকম সব ধরনের মশলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এখন এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটাকে যত ভালোভাবে কষাতে পারবেন তত কিন্তু টেস্টটা বেড়ে যাবে। এখানে একটা নেহারি অংশ ছিল, তো সেটাকেও দিয়েছি। মাংস নিয়ে আসার পরে একটা পিস এরকম বড় ছিল নেহারি, এটা আলাদাভাবে একটা তো আর রান্না করা যায় না, যার কারণে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা নাড়তে একটু সমস্যা হচ্ছে, তবে ঢাকনা দিয়ে ঢেকে যখন জাল করব তখন কিন্তু মাংসটা পরিমাণে কম হয়ে আসবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন নেড়ে চেড়ে দিতে হবে। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। আরও অনেক সুন্দর কালারটা চলে আসবে।
এখানে কিন্তু কোনো প্রকার কষানোর সময় আমি পানি ব্যবহার করব না, মাংস থেকে ধীরে ধীরে পানি বের হবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, আরও পানি বের হবে মাংস থেকে। একদম টাটকা মাংস ছিল, যার জন্য এরকম পানি বের হচ্ছে। টাটকা মাংসগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে এরকম পানি বের হয়। এই যে দেখুন পানি বের হয়েছে কতটা। তো এই পানিগুলো আমি একদম শুকিয়ে নিব কষানোর আগ পর্যন্ত। এই মাংসটাকে টেস্টি করে তোলে এই যে আমি কোনো প্রকার পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিব। এই কারণে এই মাংসটা এত টেস্টি হয়। আর সঙ্গে যেহেতু মেজবানি মাংসের মশলা দিয়েছি, এর কারণেই মাংসের টেস্টটা খুবই ভালো এসেছিল। যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এই যে দেখুন কতটা পানি বের হয়েছে, আর সেই পানিগুলো ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর এইভাবেই কিছু সময় পর পর এবার উল্টে পাল্টে মাংসগুলোকে জাল করে নিতে হবে। এতে করে মাংসের মধ্যে ঠিকমতো মশলাগুলো ঢুকে যাবে আর খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে যাবে। এই মাংসটা রান্না করতে একটু সময় বেশি লাগে, তবে খেতে অনেক টেস্টি। তো এই যে এখন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে 5-7 মিনিট সময় ধরে মাংসটাকে কষিয়ে নেব। আসলে ভিডিওর মাঝে তো আর সম্পূর্ণ মাংসের রান্নাটা প্রসেসটা দেখানো যায় না, তো এর জন্য সময়টা বলে দিলাম। এই যে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে এসেছে, এখন ঝোলের জন্য পানি দিব। তার আগেও আমি কিছু সময় একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। গরুর মাংস যত ভালোভাবে কষাতে পারবেন তত কিন্তু টেস্টটা বেড়ে যাবে। আমি ঝোলের জন্যই পানি দেব, কিন্তু প্রথমে একটু দিয়ে একটু জাল করে নিচ্ছি। আর নিচের দিকে অবশ্যই ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে না লেগে ধরে। মাংস কিন্তু পুড়ে ধরলে সেটা খেতে একদমই ভালো লাগে না। এরকম লোভনীয় স্বাদের রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে ঈদ স্পেশাল অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে যারা নতুন আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিবেন, কারণ এই একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। এই একটা লাইকের কারণে অনেক জায়গাতে দেশ বিদেশে আমার এই ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করবে। আর আপনাদের মূল্যবান সময় নিয়ে যারা এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা উঠিয়ে জাল করে নিচ্ছি। আর ঝোলের জন্য যে পানিটা দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এই পানিটাকে আরও কিছুটা সময় শুকিয়ে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই মেজবানি মাংসটা রান্না করতে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এখানে আমি গরম মশলা আর জিরার গুঁড়া ভালো করে ভেজে নিয়ে গুঁড়া করে সেটাও দিয়ে দিব।
মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন ফাইনালি আমার মাংসের লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করিনি, তারপরেও মাংস থেকে যে তেলটা বের হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই সহজ রেসিপিটি ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।